আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের মুভিটি হলো মূলত গেমে আসক্ত একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে, যে কিনা গেম থেকে ইন্সপায়ার হয়ে দুইজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে। আজকে এমনই একটি থ্রিলার মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মুভির শুরুতেই দেখানো হয় একটি ছোট্ট বাচ্চাকে, যে কিনা কল্পনায় তার গেমের জগতে বসবাস করছে। সে তার কল্পনায় দেখতে পায় তার দিকে বন্দুক নিয়ে কে যেন ধেয়ে আসছে। এর পরের সিনে দেখানো হয় সেই বাচ্চাটি প্রচুর অসুস্থ, যার কারণে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এরপর দেখানো হয় বাচ্চার বাবা এবং মাকে, যারা কিনা ভীষণ চিন্তিত তাদের বাচ্চার জন্য। বাবা এবং মাকে ডক্টর তার চেম্বারে ডাকে। ডক্টর তাদের জিজ্ঞাসা করে হঠাৎ করে কি হয়েছে, তাদের বাচ্চার এত অসুস্থ কেন হয়েছে। আচ্ছা, এখানে বলে নিই বাচ্চাটির নাম হলো টিপু। তো বাচ্চার বাবা বলে আসলে টিপু গেম খেলছিল 6 থেকে 7 ঘন্টা যাবত, এই কারণে তার এই অবস্থা। এতক্ষণ গেম খেলার কথা শুনে ডক্টর চমকে যায়। তো ডক্টর বলে টিপুকে আজকে অবজারভেশনে রাখা হবে, আর কাল সকালে সকল রিপোর্ট পাওয়া যাবে। টিপুর মা এবং বাবা একে অপরকে দোষারোপ করছিল যে তাদের কারণেই আজকে তাদের টিপুর এই অবস্থা। এসব বলতে বলতে টিপুর মা টিপুর ছোটবেলার কথা তোলে, যখন টিপু গেমে অ্যাডিক্টেড ছিল না। এরপর মুভির সিন কাট হয়ে টিপুর ছোটবেলায় চলে যায়। সেখানে দেখা যায় টিপু এবং টিপুর মা মাত্র স্কুল থেকে তাদের বাসায় ফিরেছে। টিপুর মা এসে দেখে টিপুর বাবা এখনো ঘুম থেকে উঠেনি। টিপুর মা তখন বলে তাড়াতাড়ি ওঠো, দুজনকেই অফিসে যেতে হবে। টিপুর বাবা তখনও আলসামো করছিল, তাই টিপুর মা দুষ্টামি করে টিপুর বাবার ফোন খুলে দিতে চায়। তখন টিপুর বাবা তড়িঘড়ি করে ওঠে আর বলে চলো চলো, দুজনেই রেডি হয়ে অফিসের জন্য। এরপরে তারা অফিসের জন্য রেডি হয়ে বের হয়। টিপুর বাসায় একা একা লাগে, এর কারণে সেও তার বাবা মায়ের সাথে বের হয়ে যেতে চায়। টিপুর মা টিপুকে তার বাসার কাজের মাসির কাছে দিয়ে আসে। এরপর টিপুর মা বাবা কাজের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু টিপুর মা বাবা দুজনই অফিসে চাকরি করত, তাই টিপুর একাকিত্ব একটা সময় যেত। সেই একাকিত্বকে নিয়েই ইমোশনাল একটা গান চলে এই ফিল্মে। পরের সিনে দেখা যায় টিপুর মা মাত্র অফিস থেকে ফিরেছে আর টিপুর জন্য মাফিন কেক এনেছে। বাসার কাজের মাসিকে বলে একটি মাফিন এখন দিতে আর বাকিটা স্কুল টিফিনে দিয়ে দিতে। টিপু রুমে ঢুকে দেখে টিপু ঘুমিয়ে গেছে। টিপুকে ঘুম থেকে টেনে তুলে তার মা টিপুকে কেক খাইয়ে দেয়। হঠাৎ টিপু শুনতে পায় তার বাবাও অফিস থেকে ফিরেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাট বল নিয়ে তার বাবার কাছে দৌড় দেয় আর বাবার কাছে বল ধরিয়ে বলে বাবা বাবা ক্যাচ বাবা। অর্থাৎ বাবার সাথে সে এখন ব্যাট বল খেলবে। তার বাবা অফিস থেকে এসে খুবই এক্সস্টেড ফিল করে, তাই বলে আসছে না বাবার সাথে সে এখন ব্যাট বল খেলবে। তার বাবা অফিস থেকে এসে খুবই এক্সস্টেড ফিল করে, তাই বলে আসতে না আসতে এসব শুরু করেছিস। কিন্তু টিপুর আবদার পূরণ করতে টিপুকে কয়েকটা বোলিং করে টিপুর বাবা চলে যায়। তাই টিপু আরো বায়না করছিল আরো কিছুক্ষণ খেলবে তাই, কিন্তু তার বাবা খুবই টায়ার্ড থাকার কারণে তার হাতে ফোন দেয়। ফোন দিয়ে বলে এই দেখ এখন মোবাইলেও গেম খেলা যায়, তুই মোবাইলে ক্রিকেট খেল। আর কিভাবে মোবাইলেও ক্রিকেট খেলা যায় তা তার বাবা দেখিয়ে দিচ্ছিল। টিপু তখন একান্তে মোবাইলে গেম খেলা শুরু করে। সেই ফাঁকে টিপুর মা এবং বাবা ফিউচারে এর থেকে বড় ভালো ফ্ল্যাটে থাকবে তা নিয়ে আলাপ আলোচনা করে, কারণ তারা দুজনই যেহেতু জব করে তাই তাদের ভালো একটা অ্যামাউন্ট আসতো। আলাপ শেষে তারা যে যার মতো রেডি হয়ে নেয়, কারণ আজকে তাদের অফিসে একটা পার্টি রয়েছে। এখানে একটি সিনে টিপুর যে গেমের প্রতি ইন্টারেস্ট আসছে তার উপর ফোকাস করা হয়েছে। পরবর্তী সিন শুরু হয় তাদের অফিসের পার্টিতে। পার্টিতে পৌঁছানোর পরে টিপুর বাবাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন তার বন্ধু। সেখানে তার অফিসের কলিগ এবং তার বস সবাই এক জায়গায় হয়। তারা তাদের ইন্টারনাল কিছু ম্যাটার নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। অন্যদিকে ছোট্ট টিপু নিজের মতো ঘুরছিল। সে তার বয়সী একটি ছোট্ট মেয়েকে দেখে হাই বলে, কিন্তু মেয়েটা তাকে কোনো পাত্তাই দেয়নি। ব্যাপারটা ছিল খুবই পানি। টিপুও কাউকে না পেয়ে তার মায়েদের আড্ডায় চলে যায়। টিপুর মা তখন টিপুকে তার বাবার কাছে দিয়ে আসে। টিপু এসেই তখন লাল পানির দিকে নজর দেয়। টিপুর বাবা তখন বলে এই এটাতে হাত দেওয়া যাবে না, এটাতে কিন্তু বড় বড় জিন আছে, হাত দিলেই বের হবে। টিপু তখন বলে বাবা এটা তো উইস্কি।
পাশ থেকে তার কলিগরা বলে ওঠে, আজকালকার ছেলেরা অনেক চালু। টিপুর বাবা তখন টিপুকে সাইড করে সেই ছোট্ট বাচ্চাটির কাছে রেখে আসে আর তার হাতেও ফোন ধরিয়ে দিয়ে গেম খেলায় ব্যস্ত করে দেয়, যেন তাদের পার্টিতে ডিস্টার্ব না করে। এরপর তারা তাদের পার্টিতে মশগুল হয়ে যায়। এর পরের সিন শুরু হয় অন্তুর স্কুলে। সেখানে তার ক্লাসমেটরা সবাই ফুটবল খেলছিল, কিন্তু অন্তু তাদের খেলা দেখে খুবই হাসছিল। তখন তার ক্লাসমেটরা তাকে এসে জিজ্ঞাসা করে যে সে কেন হাসছে। তখন অন্তু বলে, এভাবে কেউ এখন বাইরে খেলে নাকি, এখন তো সব ফোনে খেলা যায়। তখন তার বন্ধুরা বলে, তুই কি ফোনে এখনো ফুটবল খেলিস নাকি, আমরা তো সিওসি গেম খেলি। অন্তু সিওসি গেমের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। বাসায় এসে তার বাবার সাথে দুষ্টামি করার সময় হঠাৎ সিওসি গেমের কথা বলে। তখন তার বাবা বলে, কিরে তুই সিওসি গেমের কথা কোথা থেকে শুনেছিস? আর বলে, তোকে যদি আমি সিওসি গেম শেখাই তাহলে তুই আর আমাকে জ্বালাবি না তো? এই কথা বলে টিপুর বাবা টিপুকে সিওসি গেম খেলা শিখিয়ে দেয়। পাশ থেকে টিপুর মা বলে, ছেলেটিকে এই বয়সে এত গেম খেলা শিখিও না, না হলে ওর গেমের নেশা হয়ে যাবে। তখন টিপুর বাবা বলে, আরে আজকালকার ছেলে মেয়ে একটু গেম খেলবে, না হলে নলেজ কিভাবে বাড়বে? হঠাৎ টিপুর বাবা টিপুর মাকে একটি সারপ্রাইজ দেয়। টিপুর বাবা নতুন একটি ফ্ল্যাট কিনেছে, যেটা এখনই ফ্ল্যাট থেকে অনেক বড়। এই সারপ্রাইজ পেয়ে তার মা এবং টিপু খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। এরপর মুভির সিন চেঞ্জ করে আবার সেই বর্তমান সিচুয়েশনে যাওয়া হয়। টিপুর ব্রেইনে কি সমস্যা হয়েছে তা দেখার জন্য সিটি স্ক্যান করা হয়। ডক্টর টিপুর বাবা মায়ের সাথে দেখা করে এবং তার কি কি সমস্যা হয়েছে ব্রেইনে তা নিয়ে আলাপ আলোচনা করে। এরপর মুভির সিন চেঞ্জ করে আবার চলে যাওয়া হয় পাস্টে। সেখানে দেখানো হয় আজকে টিপুর বার্থডে। আজকে তার জন্মদিনে তার বাবা তাকে একটি ফোন গিফট করেছে, আর এখান থেকেই তার গেম এডিকশনের সূত্রপাত। এর পরের সিনে দেখানো হয় টিপুর বাবা মা মাত্র অফিস থেকে ফিরেছে। টিপুর বাবা টিপুকে ডাক দিতে গেলে দেখে যে টিপু গেম খেলছে। তখন টিপু বলে, বাবা তুমি এখন যাও, আমি পরে আসছি। এই কথা শুনে টিপুর বাবা টিপুর মাকে বলে, ছেলেটা মনে হয় বড় হয়ে গেল। তারা তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করায় ব্যস্ত হয়ে পড়ে। আর টিপুর যে ধীরে ধীরে গেমের প্রতি এডিকশনটা বাড়ছে তাও এখানে তুলে ধরা হয়। পরের সিন শুরু হয় টিপুর স্কুলে। সেখানে তার স্যার তাকে রিডিং পড়তে বলে, কিন্তু দেখা যায় যে পড়ার ফাঁকে ফাঁকে টিপু বিভিন্ন লাইন স্কিপ করছে। তার স্যারও ব্যাপারটা লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসা করে, টিপু এসব কি হচ্ছে? টিপু কোনো অ্যান্সার দেয় না। পরের সিনে দেখা যায় টিপু ডক্টরের কাছে গিয়েছে আর ডক্টর তাকে চশমা দিয়েছে, কারণ অতিরিক্ত গেম খেলার কারণে তার আই প্রবলেম হয়ে গিয়েছিল। ডক্টর টিপুর মাকে বলল, আসলে ওর অতিরিক্ত গেম খেলার কারণে এই চোখের প্রবলেম হয়েছে, আর সাজেশন করলো যেন অতিরিক্ত গেম না খেলে। অতিরিক্ত গেম খেললে চোখের পাওয়ার আরো বাড়তে পারে। তো ডক্টর দেখানো শেষে টিপু তার মায়ের সাথে বাড়ি ফিরছিল, কিন্তু সে তখনও গেমের মধ্যে মগ্ন থাকায় রাস্তায় একটি লোকের সাথে ধাক্কা খায়। লোকটি কিছুটা শাউট করে রাস্তার মধ্যে গেম খেলার কারণে। এটা দেখে টিপুর মা টিপুর হাত থেকে ফোন নিয়ে নেয়। এর ফলে প্রথমবারের মতো টিপু তার মায়ের উপর শাউট করে আর বলে, মা গিভ মি মাই ফোন, ইটস মাই ফোন। টিপুর মা তাকে রাগ করে একটা চড় লাগাতে আসে, কিন্তু থেমে যায়। এরপরে সিন শুরু হয় আবার বর্তমান থেকে। সেখানে টিপুর মা বলে, সেদিন যদি চড়টা লাগিয়ে দিতাম তাহলে আজকে গেমের কারণে এই দশা হতো না। এরপর সিন শুরু হয় আবার পাস্ট থেকে। টিপু একদিন রুমে বসে গেম খেলছিল। তার বাবা এসে তাকে এত ডাকাডাকি করে, কিন্তু সে কোনো কর্ণপাত করে না। তার বাবা রাগ করে এসে তার কাছ থেকে ফোন কেড়ে নেয়। এর ফলে টিপু মিসবিহেভ করা শুরু করে। তার বাবা একদম অবাক হয়ে যায়, কারণ টিপু আগে কখনোই এমন ছিল না। টিপুর গেমের এডিকশনই তার বিহেভিয়ারকে রুট করে তুলেছে। তার বাবা মা তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। হঠাৎ তারা বুঝতে পারে টিপুর রুম থেকে কিসের যেন সাউন্ড আসছে। তারা রুমে যেয়ে দেখে টিপু নিজের মাথায় স্টাম্প দিয়ে আঘাত করছে এবং এক পর্যায়ে ওর মাথাও। তারা বুঝে ফেলে আসলে টিপু অতিরিক্ত গেমে অ্যাডিক্টেড হয়ে গেছে, এই কারণে এই ধরনের পাগলামো করছে। দেখা যায় যে টিপু তার গেমের জগতে বিরাজ করছে, আর সেখানে তার এনিমি হলো তার বাবা। টিপু এ ধরনের উল্টাপাল্টা কল্পনা করতে থাকে তার গেমের এডিকশন থেকে। পরের দিন সকালে দেখা যায় টিপু রাত জেগে গেম খেলার কারণে তার ক্লাসের মধ্যে ঝিমোচ্ছে। এই কারণে তার টিচার তাকে কিছুটা বকাবকি করে।
পরের সিন শুরু হয় টিপুর বাসা থেকে। সেখানে টিপুর বাবা এবং মা টিভিতে খবর দেখছিল। সেখানে দেখানো হয় আমেরিকার এক ছাত্র তার সহপাঠীদের গুলি করে হত্যা করেছে, আর এটা গেমের এডিকশন থেকেই হয়েছে। এসব দেখে টিপুর মা কিছুটা আঁতকে ওঠে, কারণ তাদের টিপুরও ছিল গেমের প্রতি প্রচন্ড এডিকশন। টিপুর মা যখন টিপুর রুমে যায় তখন দেখে টিপু গেম খেলছে। তার মা তার হাত থেকে তড়িঘড়ি করে ফোনটা নিয়ে নেয় আর তাকে পড়তে বসায়। টিপুর হ্যান্ডরাইটিং খাতা বের করে দেখে তার হাতের লেখাগুলো পুরোপুরি বেঁকে গেছে, যা দেখে আসলেই টিপুর মা অবাক হয়ে যায়, কারণ আগে টিপুর হাতের লেখা এমন ছিল না। এর পরের সিনে দেখা যায় টিপুর স্কুল থেকে তার হেড টিচার টিপুর মাকে ফোন দিয়েছে, আর টিপু যে আগের মতো পড়াশোনা করছে না বা তার হাতের লেখা খারাপ হয়ে গিয়েছে তা নিয়ে টিপুর মাকে অনেক অভিযোগ করে। পরবর্তী সিন শুরু হয় টিপুর বাসায়। সেখানে টিপুর মা টিপুর বাবাকে ফোন দিয়েছে টিপুর নামে বিচার দেওয়ার জন্য। আজকে টিপুর মা টিপুর কাছ থেকে ফোন নিয়ে নিয়েছিল, এই কারণে টিপু বাসার সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে, এমনকি বাসার যে টিভিটা রয়েছে সেটাও ভেঙে ফেলেছে। এসব শুনে টিপুর বাবা অফিস থেকে তড়িঘড়ি করে বাসায় চলে আসে। এসেই রাগ করে টিপুর হাত থেকে ফোন নিয়ে তার ফোনটা ভেঙে ফেলে। ফোন ভাঙার কারণে টিপু যেহেতু অতিরিক্ত গেমে এডিক্টেড ছিল, তাই সে তার বাবার উপর চড়াও হয়ে তার বাবাকে ধাক্কা মেরে বসে, যা দেখে তার বাবা এবং মা দুইজনই খুব অবাক হয়ে যায়। তারা খুবই চিন্তায় পড়ে যায় এই ছেলের ফিউচারে কি অবস্থা হবে তাই ভেবে। পরের দিন টিপুকে টিপুর বাবা মা একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তিনি টিপুর গেমের এডিকশনের ব্যাপারে জানতে পেরে তার বাবা মাকে কিছু কোয়েশ্চেন করলো। তিনি জিজ্ঞাসা করেন টিপু কি পড়ার ফাঁকে ফাঁকে লাইন স্কিপ করে এবং অতিরিক্ত মেজাজ দেখায়। টিপুর বাবা মা বলে হ্যাঁ, যখন তাকে গেম খেলতে দেওয়া হয় না তখন টিপু খুবই বাজে বিহেভ করে। তখন ডক্টর বলে আসলে ওর হাত থেকে ফোন কেড়ে নিলে হবে না, ধীরে ধীরে ফোন থেকে দূরে রাখার সহনশীল উপায় বের করতে হবে। এই কারণে ওকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে সে ফোন ধরতে পারবে কিন্তু ফোনে কোনো গেম খেলতে পারবে না, অর্থাৎ তাকে নেটওয়ার্কের বাহিরের একটা প্লেসে নিয়ে যেতে বলে। সেই রাতে টিপুর বাবা একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে যে টিপু তাকে মার্ডার করছে। তার ঘুম হঠাৎ ভেঙে যায়। তারপর সিন চেঞ্জ করে আবার বর্তমানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখানো হয় যে টিপুর বাবার বস সেই হসপিটালে এসেছে। সে টিপুর বাবাকে বলে যে এত কিছু ঘটে গেছে কিন্তু তাকে কেন জানায়নি, আর তাকে বলে যে তোদের যে নেটওয়ার্কের বাহিরের একটা প্লেসে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটার কি খবর। তখন টিপুর বাবা আবার সেই পূর্বের কাহিনী বলা শুরু করে। সেখানে দেখানো হয় তারা গাড়িতে করে এমন এক জায়গায় ট্যুর দিতে যাচ্ছে যেখানে নেটওয়ার্কের আনাগোনা নেই। গাড়ি যতই সেই প্লেসের দিকে আগাচ্ছিল ততই নেটওয়ার্কের গতি লো হচ্ছিল, আর টিপু ততই গেম খেলতে পারছিল না। ফাইনালি তারা সেই প্লেসে পৌঁছিয়ে যায়। তারা আগে থেকেই সেখানে একটা রিসর্ট ভাড়া করে রেখেছিল। রিসর্টের লোকজনরা তাদেরকে তাদের ট্রেডিশনাল উপায়ে বরণ করে নিচ্ছিল। সেই রিসর্টের হোটেলে ঢোকার পরে টিপুর বাবা দেখতে পায় একটি গান। তখন এই গানের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিসর্টের মালিক বলে এটা হলো তাদের পূর্বপুরুষের স্মৃতি, কিন্তু গানটা এখনো ভালো আছে, এটার মধ্যে গুলি লোডেড থাকে। টিপুর বাবা টিপুকে ডাক দিয়ে সেই গানটা দেখায়, কিন্তু টিপু কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিল না, কারণ সে কোথাও নেটওয়ার্ক পাচ্ছিল না গেম খেলার জন্য। টিপু এক পর্যায়ে রাগ করে তার বাবা মাকে বলে তোমরা ইচ্ছা করে আমাকে এখানে এনেছো না, এখানে কোনো নেটওয়ার্ক নেই বলে। তখন তার বাবা মা এমন ভাবে অ্যাক্টিং করে যে তারা বলে আমরা তো জানতামই না এখানে যে নেটওয়ার্ক নেই। তখন টিপু বলে ইউ ট্রু আর লায়ার। গেম খেলতে না পেরে তার মাথা রীতিমতো কাজ করছিল না, সে তার গেমের দুনিয়ায় চলে গিয়েছিল, সেই ব্যাপারে কল্পনা করছিল। রাতে তাদের জন্য সেখানকার ট্র্যাডিশনাল ফুড দিয়ে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। সবাই সেই খাবারগুলো খুব আনন্দের সাথে উপভোগ করছিল এক্সেপ্ট টিপু। আর রিসর্টের সেখানকার প্লেস নিয়ে তাদের কাছে বর্ণনা করে। তখন টিপুর বাবা বলে আচ্ছা আপনাদের এখানে নেটওয়ার্ক নেই কেন? তখন সেই রিসর্টের মালিক বলে আসলে এখানে লোকজন আসে তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য, এখানে এসে যেন কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইসের উপর তারা যুক্ত না থাকে, এই কারণেই এখানে কোনো নেটওয়ার্ক নেই। এরপরের দিন তারা সেই রিসর্টের আশপাশ তাদের গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। সবাই গাড়িতে উঠে গিয়েছিল, কিন্তু টিপু তখনও রিসর্টের মালিকের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিল। টিপুর মা বাবা তাকে দূর থেকে ডাকাডাকি করে। টিপু আসার পরে তাকে জিজ্ঞাসা করলে সে বলে কিছু না। যাই হোক, রাস্তায় টিপু বলে যে তার খুব মোমো খেতে ইচ্ছা করছে। তখন তারা গাড়ির ড্রাইভারকে বলে সেখানের একটি পার্শ্ববর্তী মার্কেটে নিয়ে যেতে।
আসলে টিপুর মোমো খাওয়ার পিছনে একটা কারণ আছে। টিপু তখন সেই রিসর্টের মালিককে জিজ্ঞাসা করে যে আশপাশে নেটওয়ার্ক কোথায় পাওয়া যায়। তখন সে বলে যে এখানে পাশেই একটা মার্কেট রয়েছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায়, সেখানে বাচ্চা ছেলেরা ফোন নিয়ে পড়ে থাকে। টিপু মূলত নেটওয়ার্কের খোঁজে তার বাবা মায়ের কাছে সেই মোমো খাওয়ার ফন্দি আটে। টিপুর বাবা মা একটি রেস্টুরেন্টে বসে সেখানে মোমো অর্ডার দিয়েছিল, কিন্তু সেখানে টিপু ছিল না। টিপু আসলে যেখানে নেটওয়ার্ক পায় সেখানে চলে গিয়েছিল। তো অনেকক্ষণ টিপুকে দেখতে না পেয়ে টিপুর বাবা টিপুকে খুঁজতে বের হয়। টিপুকে খুঁজতে খুঁজতে টিপুর বাবা ওইখানে পৌঁছায় যেখানে সবাই গেম খেলছিল, সেখানে টিপুও ছিল। টিপুকে গেম খেলতে দেখে টিপুর বাবার অনেক রাগ হয়, তাই সে টিপুর কাছ থেকে ফোন নিয়ে নেয় এবং আবার সেই রেস্টুরেন্টে ব্যাক করে। টিপুর মা এবং বাবা সেই রেস্টুরেন্টের মোমো উপভোগ করে আর টিপুর বিষয়ে ডিসকাস করতে থাকে। খাওয়া শেষে তারা টিপুকে খুঁজতে বের হয় যেখানে টিপু গেম খেলছিল, কিন্তু তারা সেখানে টিপুকে খুঁজে পায় না। এর কারণে তারা দুইজনই অনেক চিন্তায় পড়ে যায়। তারা অনেক খোঁজাখুঁজির পরে টিপুকে খুঁজে পায় এক ঘন জঙ্গলে, যেখানে খুবই কুয়াশা পড়ছিল। টিপুকে গেম খেলতে না দেওয়ায় সে রাগ করে ওখানে চলে গেছিল। টিপুর এত খারাপ অবস্থা দেখায় টিপুর বাবা মা টিপুকে কথা দেয় তারা আজকেই তাদের বাসায় চলে যাবে আর টিপুকে কখনোই গেম খেলতে বাধা দিবে না। এর পরের সিন শুরু হয় টিপুর বাসা থেকে। সেখানে দেখা যায় টিপু আগের মতো আবার গেম খেলা শুরু করেছে। অনেকদিন পরে নেটওয়ার্কের আওতায় আসায় সে প্রচুর গেমিং করতে থাকে। এই কারণে সে হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। এরপর পরই টিপুকে হসপিটালাইজড করা হয়। আর এতক্ষণ ধরেই এই বিষয়গুলো টিপুর বাবা তার বসকে বুঝিয়ে বলছিল। এরপরে দেখা যায় গোয়েন্দা বিভাগের থেকে দুইজন লোক এসেছে যারা টিপুর বাবা মায়ের সাথে দেখা করতে চায়। আসলে এখানে রয়েছে গল্পের টুইস্ট, যা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো সেই গোয়েন্দার লোকজন টিপুর বাবা মায়ের সাথে দেখা করে আর টিপুর বাবাকে হসপিটালের এক সাইডে ডাকে তার সাথে বিশেষ কথা বলার জন্য। তারা টিপুর বাবাকে প্রশ্ন করে যে আপনি কি জানেন আপনারা যেই রিসর্টে গিয়েছিলেন সেখানের মালিক এবং মালিকের স্ত্রীকে কারা যেন গুলি করে হত্যা করেছে। টিপুর বাবা কথাটা শুনে খুবই আপসেট হয়ে যায় আর এমন ভান করতে থাকে যেন সে কিছুই জানে না। আসলে আপনাদের যেই টুইস্টের কথা বলেছিলাম সেটা এখানে। টিপুকে নিয়ে তারা রিসর্ট থেকে বাসায় ব্যাক করার কথা বললেও তারা রিসর্ট থেকে ব্যাক করেনি। সেখানে ঘটে গিয়েছিল অনেক ঘটনা, এটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো টিপুর বাবাকে নিয়ে সেই গোয়েন্দা বিভাগের লোকরা তাদের অফিসে যান। সেখানে টিপুর বাবাকে প্রেসার দিয়ে তার কাছ থেকে সত্য বের করবে তাই। টিপুর বাবাকে তারা নানাভাবে কথার মাধ্যমে প্রেসার দিতে থাকে। একটু প্রেসার দিতেই টিপুর বাবা সেই ঘটনা সম্পর্কে তাদের কাছে খুলে বলতে থাকে। টিপুর বাবা বলেন আসলে ওই মার্কেট থেকে রিসর্টে ব্যাক করার পরে আমার দেখা হয়েছিল সেই রিসর্টের মালিকের সাথে। আর আমি রিসর্টের মালিককে জিজ্ঞাসা করি কেন টিপুকে ওই মার্কেটের খোঁজ দিয়েছে। তার সাথে আমার এই বিষয় নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। সেই ভদ্রলোক রাগ করে তার রিসর্টে যে গান ছিল সেই গান এনে আমাকে মারতে যায়। তার সাথে ওই গান নিয়ে ধস্তাধস্তি করার সময় এক পর্যায়ে ওই গান থেকে গুলি বের হয় আর ওই লোকের বুকে লাগে। যখনই ওই লোকের বুকে গুলি লাগে তখনই তার স্ত্রী বের হয় আর আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করতে পেরে তাকেও গুলি করে দেই। এভাবে খুবই অল্প সময়ের মধ্যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল। এই স্বীকারোক্তি দিয়ে টিপুর বাবা বলে সকল দোষ তারই, তাকে অ্যারেস্ট করতে। অন্যদিকে টিপুর বাবাকে ধরে নিয়ে যাওয়ায় টিপুর মাও থাকতে পারে না, টিপুর মাও সেখানে চলে আসে। ফলে তার কাছ থেকেও নেওয়া হয় জবানবন্দি। কিন্তু টিপুর মা বলে আরেক কাহিনী যখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়। দুইজনের কথার মধ্যে মিল না পাওয়ায় তারা বুঝে ফেলে যে তারা বানিয়ে এসব কাহিনী বলছে। এ কারণে তারা সিদ্ধান্ত নেয় সকল জবানবন্দি তারা টিপুর কাছ থেকেই নেবে। সেই গোয়েন্দার লোকজন সিদ্ধান্ত নেয় যে টিপুর কাছ থেকেই তারা সব কথা বের করবে। হসপিটালে ব্যাক করার পরে তাদের বস তাদের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন টিপুর বাবা মা বলে স্যার আপনি এখন বাড়ি যান, যেহেতু ব্যাপারটা মান সম্মান জড়িত এজন্য তারা তাদের বসের কাছ থেকে ব্যাপারটা হাইড করছিল। অন্যদিকে টিপুর বাবা ছিল অনেক চিন্তার মধ্যে, যেহেতু টিপুর জ্ঞান ফিরলেই তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হবে। এর মাধ্যমে আমরা কিছুটা আঁচ পাই যে খুনের সাথে টিপুই মূলত জড়িত। তো টিপুর জ্ঞান ফিরলে টিপুকে অবজারভেশন রুমে সেট করা হয়।
আর সেই দুইজন গোয়েন্দা অফিসার ডক্টরের পরামর্শ নিয়ে সেই রুমে প্রবেশ করে। তারপর সেই দুইজন গোয়েন্দা অফিসার নানানভাবে টিপুর কাছ থেকে কথা বের করার চেষ্টা করে। আর টিপুও যেহেতু ছোট মানুষ ছিল, তাই সে সরল মনে সকল সত্য কথা বলে দেয়। টিপু বলে যে তার বাবা মা তাকে কথা দিয়েছিল যে মার্কেট থেকে তাকে ডিরেক্ট বাসায় নিয়ে যাবে, রিসর্টে না গিয়ে। কিন্তু তার বাবা মা তাকে নিয়ে আবার রিসর্টে যায় আর সেখানে থাকা শুরু করে। যেহেতু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই তার খুব অস্বস্তি লাগছিল। সে কল্পনার মধ্যে হঠাৎ তার গেমের দুনিয়ায় প্রবেশ করে। সে দেখতে পায় প্লেনে করে তার দিকে বোম ফেলা হচ্ছে। সে নিজেকে সেভ করার জন্য রিসর্টে যে গান ছিল সেই গানটা আনে। টিপু সেই গানটি দিয়ে নানান দিকে গুলি করতে থাকে। হঠাৎ একটি গুলি লাগে সেই রিসর্টের মালিকের স্ত্রীর গায়ে। গুলির শব্দ শুনতে পেয়ে সেই রিসর্টের মালিকও বের হয়ে আসে। টিপু যেহেতু কল্পনার মধ্যে ছিল, তাই সেই রিসর্টের মালিককেও এনিমি ভেবে গুলি করে বসে। এত গোলাগুলির আওয়াজ শুনে টিপুর বাবাও বাহিরে বের হয়ে আসে। আর সে এসব দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায়। সে টিপুকে ঝাঁকিয়ে টিপুকে নর্মাল করছিল, কারণ টিপু তখনও ছিল গেমের কল্পনার মধ্যে। টিপু যখন নর্মাল হয় তখন সে একদম হতভম্ব হয়ে যায় যে তার কারণে আজকে দুটি লোকের মৃত্যু। টিপুর বাবার মাথায় একদমই কাজ করছিল না। সে খালি ভাবছিল এই বিপদ থেকে কিভাবে তার ছোট্ট ছেলেকে এখন সে উদ্ধার করবে। কোন রকম উপায় না খুঁজে পেয়ে সে টিপু এবং টিপুর মাকে নিয়ে তাদের বাসায় ফিরে যায়। টিপুও সেই নেটওয়ার্ক জোন খুঁজে পেয়ে প্রচন্ড গেম খেলা শুরু করে। আর অতিরিক্ত গেম খেলার কারণে সেন্সলেস হয়ে যায়। তারপরে তাকে হসপিটালাইজড করা হয়, যা আপনারা মুভির শুরু থেকেই দেখছেন। এভাবেই টিপু সকল সত্য কথা সেই গোয়েন্দা বিভাগের লোকটিকে বলে দেয়। টিপুর জবানবন্দি টিপুর বাবা মাও শুনছিল। তারা টিপুর কথাগুলো শুনছিল আর কান্নায় ভেঙে পড়ছিল, কারণ এই গেম দেখে এখন তাদের ছোট্ট ছেলেটার ফিউচারই নষ্ট হয়ে যাবে। গোয়েন্দা অফিসারটিও পরিতাপ করে বলে, এভাবে কেউ সন্তান পালন করে? আজকে ওকে ঠিক মতো সময় না দিয়ে ওকে ফোন হাতে ধরিয়ে দেওয়াই আজকে ওর এই অবস্থা। টিপু সহ টিপুর পরিবারের সকলকেই অ্যারেস্ট করা হয়। এভাবেই একটি ছোট্ট ছেলে গেমার নেশা থেকে দুইজন মানুষকে হত্যা করে বসে। আর আজকের মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকে ছিল আমার প্রথম মুভি এক্সপ্লেনেশন। তো কেমন হয়েছে তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে তাও অবশ্যই জানাবেন। And don't forget to like and subscribe. Allah Hafiz.